বৈদগ্ধি সিন্ধুরনুরাগ রসৈক সিন্ধু বাৎসল্য সিন্ধু রতি সান্দ্র কৃপৈক সিন্ধু লাবণ্য সিন্ধুরমৃতচ্ছবিরূপ সিন্ধু শ্রীরাধিকা স্ফুরতু মে হৃদি কেলি সিন্ধু। কলিপাবনাবতার প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান পরতত্ত্ব শিব আনন্দ কন্দ নদিয়ানন্দ শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ প্রভু পরম পূজ্যপাদ শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ তিনি হৃদয়ে রাধারানী স্ফূর্তি কামনা করছেন। রাধারানীর কয়েকটি অসাধারণ গুণাবলী, তার বৈদগ্ধি, অনুরাগ, বাৎসল্য, কৃপা, ললিত লাবণ্য, রূপ এবং কেলি, এই অপ্রাকৃত 7টি গুণের উল্লেখ করছেন। অনন্ত গুণসিন্ধু স্বরূপা শ্রী রাধা, গোবিন্দ যার সদ্গুণের নাহি পান পার, যেখানে গুণনিধি গোবিন্দই হারিয়ে যান। তো সেই রাধারানীর গুণগণ কে বর্ণনা করবে? কে রাধারানীকে চিন্তা করবে? তার গুণ গণিবে কেমনে জীব ছাড়, ক্ষুদ্র জীব। সে কি রাধারানীর সৌন্দর্য মাধুর্য গুণাবলীর কোন ধারণা করতে পারবে কি কোনদিন? কিন্তু না পারলে তো সাধনা হবে না। রাধারানী তাদের আরাধ্য দেবী, তো সাধনা করতে গেলে গুণের সঙ্গে পরিচিত হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। গুণ শুনি জোড়ায় পরাণী, আবার গুণের স্ফূর্তির সঙ্গে সঙ্গে সেবার আকাঙ্ক্ষা শ্লোকে শ্লোকে রাধারানীর চরণ সম্বাহন করতে চান। তোমার ওই অতুল রাতুল চরণ কবে বুকে নেব? রাধারানীর চরণকে বুকে নিতে চান শ্রীপাদ। তুমি কেলিকুঞ্জ অভ্যন্তরে প্রমোদিনী, তুমি সেখানে প্রবেশ করে আনন্দ অন্তরে রসিক নাগর সঙ্গে রঙ্গেতে রঙ্গিনী প্রমোদ বিহার কইলা জাহিয়া রজনী। যুগল বিলাস অন্তে যতনেতে আমি কুঞ্জ বিলাসিনী তোমা পুনঃ ঘরে আনি।
কিঙ্করী রাধারানীকে নিকুঞ্জালয়ে নিয়ে যাচ্ছেন, নিকুঞ্জ দেবতার সেবার নিমিত্ত। আবার গৃহে নিয়ে আসছেন। শ্যাম ভোগ্যা অঙ্গ তব লাবণ্যের ধাম। অঙ্গে অঙ্গে ললিত লাবণ্য লহরী, সুগন্ধি শীতল জলে করাইব স্নান। রাধারানীকে স্নান করাচ্ছেন, বসনে ভূষণে ভূষিত করছে। নীল পটাম্বর যতনে পরাও, পায়ে দিব রতন মঞ্জিরে। ভৃঙ্গারের জলে রাঙা চরণ ধোয়াও, মোছাও আপন চিকুরে। চিকুরে বলতে কেশকলা। বিভূষিতা তোমার আই করিয়া আদরে, ভুঞ্জাও সুস্বাদু যত ভোগ্য উপহারে। তোমাকে কত কত সুন্দর সুন্দর যজ্ঞ যশ লেজ্জ পেয়, বিবিধ অমৃত বিনিন্দি। উপচারে উপহারে ভক্ষ দ্রব্যে তোমায় তৃপ্ত করব। ভোজনের পরে তোমা করাই শয়ন, করিব মনের সাথে পাদ সম্বাহন। তোমাকে কুসুম আস্তীর্ণ দুগ্ধ ফেন নিব, শীত শয্যায় শয়ন করিয়ে আর পাদ সম্বাহন। পাদ সম্বাহনে সুখে নিদ্রা যাবে তুমি, এহেন সৌভাগ্য কবে লভিব গো আমি। এই যে সাধক চিন্তন করছেন, এই চিন্তনই হচ্ছে মানস সঙ্গ। ভক্তে ভক্তে পরস্পরে যেমন ইষ্ট গোষ্ঠী, তেমনি সখী মঞ্জরীগণ পরস্পর পরস্পর রাধারানীর কথা বলেন, তার গুণের আলোচনা করেন। এই হচ্ছে উপাসনা। মানস চিন্তায় স্মরণনিষ্ঠ সাধক প্রতিটি ভজনাঙ্গের সঙ্গে আর সিদ্ধ দেহে স্বয়ং রাধা মাধবের নিকটে থেকে, মহাপ্রভুর সর্বদা নিকটে থেকে সেবাকে সুসম্পন্ন করে। শ্রীপাদ সাধক দশায় রাধারানীর চরণে প্রার্থনা করছিলেন। তো রূপমাধুর্যের স্ফূর্তি হয়েছে, রাধারানীর গুণমাধুর্যে। স্বামিনীও যেন কিঙ্করীর সঙ্গে লুকোচুরি খেলা খেলে। রাধারানীর এই যে রূপগুণ লীলা বা সেবা চিন্তন পরিপাটি, এগুলি শ্রবণ কীর্তন যারা করছে, চিন্তন কথাগুলো শুনলে, আচার্য পাদগণের বাণীগুলি শুনলে মনে হয় যে তারা যেন এই জগতে লৌকিক রাজ্যে এই দেহে না, এই দেহ কারাগারে থেকে এত নিখুঁত চিন্তন কি করে সম্ভব? এটা অসম্ভব কিনা? বললেন করুণায় সব অসম্ভবই সম্ভব হতে পারে।
কৃপা হলে কি অসম্ভব? সবই সম্ভব। শ্রীপাদ রাধারানীর 7টি গুণের কথা বলছেন। বৈদগ্ধি, অনুরাগ, বাৎসল্য, কৃপা, লাবণ্য, রূপ এবং কেলি বিলাস। এগুলি রাধারানীর নিজস্ব। কোন ভগবত কান্তায় এই জাতীয় গুণাবলী পরিলক্ষিত হয় না। রাধারানী এই গুণের সব আচার্যা। কারো কাছ থেকে উনি শিক্ষা করেননি, উপরন্তু সকলকে শেখা। যার সৌভাগ্য গুণ বাঞ্ছে সত্যভামা, যার ঠাই কলা বিলাস শিখে ব্রজ রামা। বৈদগ্ধি সিন্ধুর অনুরাগ রসৈক সিন্ধু, বাৎসল্য সিন্ধুর অতি সান্দ্র কৃপৈক সিন্ধু, লাবণ্য সিন্ধু অমৃত ছবিরূপ সিন্ধু, শ্রী রাধিকা স্ফুরতু মে হৃদি কেলি সিন্ধু। প্রথমে বলছেন রাধারানী বৈদগ্ধ সিন্ধু। বৈদগ্ধি কাকে বলা হয়? রস পাণ্ডিত্য। রসিকামণি শ্রী রাধারানী রস পাণ্ডিত্যের মহাসাগর স্বরূপা। রসিক শেখর শ্রীকৃষ্ণ, যার কাছে শৃঙ্গার কলা রস বৈদগ্ধি শিক্ষা করে, সেই অখিল কলা গুরু। রাধিকার প্রেম গুরু। গোবিন্দের গুরু আছে? বলেন আছে বই কি। নরলীলা যখন ভাগরী মুনির কাছে নারায়ণ মন্ত্রে দীক্ষা নিয়েছেন, নিত্য স্নানের পরে মা বলেন, যা মন্দিরে যা, নারায়ণকে প্রণাম কর, মন্ত্রটা জপ কর, তোর শরীর ভালো থাকবে, বাধা বিঘ্ন বিপত্তি দূর হবে, অসুর রাক্ষসের উৎপাত, লোকের নজর, কত লোকের কুনজর লেগে যায় গোপালের উপরে। মন্ত্র ঠিক মতো জপ করলে তো মন্ত্রের শক্তিতে সবকিছু রক্ষা হবে। যা গিয়ে মন্ত্রটা জপ করে আয়। নারায়ণের মন্ত্রে দীক্ষা নিয়েছে। তারপরে নারায়ণেরই তো প্রসাদ পাওয়া, রোজ ভোগ লাগে। আচ্ছা, এরপরে যখন মথুরায় গেলেন, গর্গাচার্য উপনয়ন দিলেন। এই গর্গাচার্য কুলগুরু। এরপরে এতদিন তো পড়াশোনা করেননি বৃন্দাবনে, ব্রজে তো তার কোনো পড়াশোনা নাই। 2.5 বছরের থেকে বাছুর চড়াচ্ছেন, তারপরে গাই চড়াতে আরম্ভ করলেন। লেখাপড়ার সঙ্গে ওনার কোনো সম্পর্ক। যখন গোকুলের থেকে নন্দীশ্বরে এলেন, জমলার্জুন ভঞ্জনের পর, এখানে এসে তো বাছুর গুলো চড়াতে আরম্ভ করলেন। এই যে গোপাষ্টমী আসছে, গোষ্ঠাষ্টমী, ওই দিনই উনি বাছুর চড়ানো, গোদহন ইত্যাদি প্রারম্ভ করলেন। তারপরে গাই চারণ,
গোচারণীর অনুমতি পেলেন। এখানে তো লেখাপড়া শেখেননি, 11 বছর পর্যন্ত ব্রজলীলা, তারপরে মথুরা লীলা, উপনয়ন হলো, যজ্ঞোপবীত সংস্কার, তারপরে গিয়ে উনি লেখাপড়া। গোবিন্দের ভাগ্যে বেশি দিন লেখাপড়া করা হয়নি, মাত্র 64 দিন। উজ্জয়িনীতে, অবন্তিপুরীতে শান্তিপুনি মুনি ওনার বিদ্যা। মহাভারতে পরবর্তীকালে আরো কিছু গুরুর কথা আছে, যার কাছে যা শেখা যায় পাওয়া যায়। বেশি দিন উনি লেখাপড়া কেন করতে পারলেন না? বললেন সবার ভাগ্যে কি আর থাকে, সুযোগ পায় কি? 64 দিনে 64টি কলাবিদ্যা শিক্ষা। তো এই কলাবিদ্যা গুলিকেই বলা হয় বৈদগ্ধি। রাধারানী এখানে ওনাকে শিক্ষা দেন। রাধারানীকে দেখে দেখে উনি সবকিছু শেখেন। রাধিকার প্রেম গুরু আমি শিষ্য নট, সদা আমার নানা নৃত্যে নাচায় উদ্ভট। ওনাকে উদ্ভট ভাবে নাচায়। কলা বিলাসী বিচক্ষণতা রাধারানীর বৈদগ্ধি। কলা বিলাস দিগ্ধাত্মা বিদগ্ধ ইতি কীর্ততে। 64 কলা বিদ্যায় যিনি বিচক্ষণ, তো এক ব্যক্তি কি 64 কলা বিদ্যা জানে নাকি? জগতে হয় না, দু একটা কলা বিদ্যা কেউ হয়তো জানে। রূপ গোস্বামী পাদ উজ্জ্বল নির্মণি গ্রন্থে শ্রীমতীর বৈদগ্ধি গুণের দৃষ্টান্ত দিতে গিয়ে লিখেছেন গার্গীর প্রতি কুন্দলতার উক্তিতে। কুন্দলতা গার্গীকে বলছে, হে দেবী, রাধার যে বৈদগ্ধির কথা আর কি বলবো তোমার। চিত্র অঙ্কনে রাধার মতো চিত্র অঙ্কন কেউ করতে পারে না, এত ভালো চিত্রশিল্পী। তেমনি রচনা বিষয়েও আচার্য স্বরূপা। আচার্যার অর্থ হচ্ছে নতু কদাচিদপি কস্যাচিৎ শিষ্যা, উনি কারো শিষ্যা নন। এবং সর্বত্র জ্ঞেয়ম, সর্ববিদ্যা ওনাতে স্বতঃস্ফুরিত। রাধার মতো রন্ধন শিল্প এই ব্রজে কারো জানা নেই। সবচেয়ে ভালো রান্না করতে জানেন বলদেবের জননী রোহিণী, কিন্তু রোহিণী মাও বিস্মিতা হয়ে যান এত অল্প সময়ে। আর তুমি এত ভাগে কি করে রান্না করলে? মিষ্টান্ন, পরমান্ন, পক্বান্ন, কত রকম পিঠা পানা, কত রকম শাক সুপ, রসালা শিখরিণী, কত রকম তুমি রন্ধন করলে। রোহিণী মাকে এনে দেখান, মা রান্না হয়েছে কি? রোহিণী মা বুকে জড়িয়ে ধরেন, আহা তোমার মুখখানা লাল হয়ে গেছে। দাসীগণকে আদেশ করেন শুশ্রূষা করো, রাধার পরিচর্যা করো। পাক ক্রিয়া চাতুরীতে চারুচিত্তা,
এই এবং মহর্ষি দুর্বাসা রাধাকে বর দিয়েছে যে তুমি যা রন্ধন করবে তা অমৃতের মতো হবে, এবং যিনি খাবেন ভোজন করবেন তিনি নিরোগী হবেন, দীর্ঘায়ু হবেন। রাধা একটু ছুঁয়ে দিলেই মা যশোমতী এই কথা যবে থেকে শুনলেন তবে থেকে রাধা রানীকে রোজ সকালে কুন্দলতাকে পাঠিয়ে আহ্বান করে নিয়ে যান নন্দীশ্বরে। সে রাধা রানী বৃষভানুপুরেই থাকুন আর যাবটেই থাকুন, নিত্য ব্রজেশ্বরীর আদেশ যেতে হয় এরকম। গোপালের অরুচি, গোপাল খেতে চায় না। রাধার স্বাদিষ্ট রন্ধন যদি তার একটু রুচিকর হয়। এত লজ্জাশীলা রাধারানী কিছুতেই কিছু খেতে চান না। মা কোলে নিয়ে রাধারানীকে খাওয়ান। সখীগণ পরিহাস করেন, তুই এখনো মায়ের কোলে বসে খাবি, মা তোকে খাইয়ে দেবে। মা খাইয়ে দেন। বেলা হয়ে যায়, শ্রীকৃষ্ণ গোচারণে যান। মা বলেন, এই সব ঘরদুয়ার তো তোমার, তুমি কেন ব্যস্ত হচ্ছ? আমি কি তোমার কেউ নই? তোমার মা তো আমার সখী, কীর্তিদা তো আমার সখী, আমিও তো তোমার মা। মা বুকে জড়িয়ে ধরেন রাধারানীকে। না হয় উছর বেলা সখী সঙ্গে করো খেলা, কর্পূর তাম্বুল দেহ মুখে। শ্রীকৃষ্ণ বলদেব বনে চলে গেছে, রাধারানীকে আদর করছেন। গোপালের বিয়ের জন্য যে সমস্ত অলংকার বানিয়ে রেখেছিলেন, সুন্দর শাড়ি আদি, সব মা নিজের হাতে পরিয়ে রাধারানীকে সাজিয়ে দেন। রাধারানীকে কোলে নিয়ে কাঁদতে থাকেন, বিধাতা আমাকে বঞ্চিত করল, বাছার বিবাহ তরে হেন নাই নারী নাহি পুরে, কোন দেশে খুঁজিয়া না পাই। যেদিন থেকে তোমায় দেখেছি আমার চোখে অন্য কোন আর মেয়ে পছন্দই হয়। রাধারানীর রূপলাবণ্য মায়ের চোখে এমন লেগে গেছে, মা বলছেন বাছাকে তো কোনোদিন না কোনোদিন বিয়ে দেবই, কিন্তু আমি আমার ছেলের মতো মেয়ে আর খুঁজে ব্রজে কেন, অন্য দেশেও পেলাম। বিধাতা আমাকে বঞ্চিত করলেন, তোমাকে আমি পুত্রবধূ রূপে পেলাম। মা রাধারানীকে কোলে নিয়ে বলছেন, সাজিয়েছেন, নিজে অলংকার আভূষণ পরিয়েছেন, বলছেন আমি তোমাকে গোপালের সঙ্গে বিয়ে দিতে পারলাম না, এই দুঃখ আমার জীবনে কোনোদিন এই দুঃখে যাবে না। শুনি নন্দরানীর এই রাগ শুনে পুলকে পুরিল গা, রাধারানী পুলকিতা। মা কাঁদছেন। রাধারানী মায়ের চোখের জল মুছিয়ে দিয়ে কি বলবেন? রাধারানী তো জানেন আমি শ্রীকৃষ্ণেরই, কিন্তু মা তো জানেন না। মা জানেন রাধার অন্যের সঙ্গে বিয়ে হয়েছে। সবাই নিজ নিজ কন্যাকে গোপালের সঙ্গেই বিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু গর্গাচার্য বলে পাঠিয়েছেন যে গোপালের বিয়ে দেবেন না,
যদি গোপালের বিয়ে দেন তাহলে আপনাদের সঙ্গে গোপালের দীর্ঘ বিচ্ছেদ হবে, এইটাই গোপালের ললাটে বা হস্তরেখা তাই বলছে। এই জন্য বাধ্য হয়ে নন্দ মহারাজ শেষে বললেন গোপগণকে, দেখুন আমার ছেলেকে আমি বিয়ে দেব, আপনারা অপেক্ষা করবেন না, অনুরোধ করবেন না, আপনারা নিজ নিজ কন্যাকে বিয়ে দিয়ে দিন কারণ কারণ না কারণ। রাধা মাধবের বিবাহ লীলা নেই, আমাদের উপাসনায় নেই। তো মা বলছেন তোমাকে আমি পুত্রবধূ বানাতে পারলাম, এই আমার বড় ক্ষেপ। পুলকে পুরল গা ভাসিল রানীর নেহরসে। রাধারানী কি বলবেন? রাধারানী মায়ের বুকে মাথাটা গুজে বললেন, মা তুমি কাঁদছো কেন? আমি যে তোমারই। কিন্তু তোমারই বললেই কি মা কিছু বোঝেন? রাধারানী চলে এলেন নিজ আলয়ে নিজ ভবনে। এই পাক ক্রিয়ায় চাতুরিতে উনি চারু চিন্তা, এইরকম পাক শিল্প কেউ জানেন। তেমনি বার্তালাপ, কথাবার্তা, বাকযুদ্ধ, প্রহেলী, কবিতা, কথা শিল্প, বাগযুদ্ধে মুগ্ধয়ন্তী কুরুন অপিচ গীরান পাণ্ডিত্য মাল্য গুম্ফে। বাক্যযুদ্ধে শ্রীকৃষ্ণকেও উনি মুগ্ধ করেন। গোবিন্দ ওনার সঙ্গে কথাবার্তায় পারেন না, রাধারানীর কথাগুলো শোনেন চুপচাপ। রাধারানীর কথাগুলি কেমন? তোমার গরবে গরবিনী হাম রূপসী তোমার রূপে, হেন মনে লয় ও দুটি চরণ সদা নিয়ে রাখি মোর বুকে। তোমায় আর কি ছাড়িয়া দিব, এ বুক চিরিয়া যেখানে পরাণ সেখানে তোমারে থব। ও কি বলবে? ও এরকম কথা বলতে জানে? হ্যাঁ, ও গীতা বলে, ভাগবত বলে, সমগ্র বেদ উপনিষদ ওরই মুখে মুক্তি। এটা তো আর কেউ অস্বীকার করছে না যে ও সরস্বতী পতি। বাগীশা যস্য বদনে লক্ষ্মীর যস্য চ বক্ষসি যস্যাস্তি হৃদয়ে সন্দিগ্ধ। কিন্তু রাধারানীর সঙ্গে ও কথায় পারবে? হোক না সরস্বতী পতি। কৃষ্ণকে মুগ্ধ করে। তেমনি হাতের কাজে রাধারানীর মতো হাতের কাজ জানে ও পুরুষ মানুষ। পুরুষোত্তম মাল্য গুম্ফন, রাধারানী যেমন মালা গাঁথবেন, মাল্য গুম্ফন বিষয়ে পাণ্ডিত্য রাধা। পণ্ডিতা মাল্য গুম্ফে। রাধারানীর গাঁথা মালা সবাই বুঝতে পারে যে উনি গুঞ্জা মালাই গাঁথুন আর ফুলের মালাই গাঁথুন। অনেক সময় গোবিন্দ রাধারানীর গাঁথা মালাটা চন্দ্রাবলীকে দিয়ে দিয়েছেন। রাধার কোন সখী দেখে এলো রাধার গাঁথা মালা চন্দ্রাবলী গলায় দিয়ে আর যমুনার স্নানে চলেছে। আসলে গোবিন্দ দেননি,
রাধারানী মালা গেঁথে আর সেই মালাটা পাতার ভিতরে সুন্দর করে সেলাই করে যাতে শুকিয়ে না যায় বিশাখার হাতে দিয়ে বলেছে, যা এটা পরিয়ে আয়, দেখ ও এখন কোথায় কি পরিস্থিতিতে আছে। সখাগণ আছেন, দাদা বলাই আছেন, এখন দিবাভাগ ও কোথায় আছে, কোন বনে কি পরিস্থিতিতে, আমার মালাটা পরিয়ে দিয়া খবর নিয়া। বিশাখা মালাটা নিয়ে গেছেন, দেখছেন দূরে সেখানে সখা আছে, বলদেব চন্দ্র আছে, ওখানে বিশাখা যেতে পারে না। তো একটা গাছের আড়ালের থেকে অপেক্ষা করছে। তো শ্রীকৃষ্ণের বড় বড় চোখ, বিশাখা ভাবলো যে আমার দিকে তাকাচ্ছে। গাছের আড়ালেও ফুসফুস করছে, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, এদিকে যদি কোনো সখারা এসে যায় তাহলে তো ধরা পড়ে যাব। গোবিন্দ যাতে দেখতে পান, গোবিন্দের বড় বড় চোখ, বিশাখার ভ্রম হয়ে গেল। বিশাখা ভাবলো আমার দিকেই তাকাচ্ছে। তখন গাছের ডালে ওই মালার মোড়কটা রেখে ভাবলো দেখতে পেয়েছে, আমার হাতের ইশারা বুঝেছে। কিন্তু গোবিন্দ কিছুই নজর করেননি। এর মধ্যে ইত্যবসরে একটা কাক এসে ভাবলো এই পাতার মোড়কে গাছের এই ডালের ভিতরে এটা রাখা, এটা খাদ্য মনে করে কাকটা মুখে করে নিয়ে হাত টুকরে খুলে দেখেছে ফুলের মালা। কাকের রাগ হয়ে গেছে, গাছের থেকে মালাটা রাস্তায় পড়ে গেছে। চন্দ্রাবলী আসছিল ওই রাস্তা দিয়ে, খুলেই দেখেছে এত সুন্দর ফুলের মালা তো কেউ গাঁথতে জানে না রাধা ছাড়া। মালাটা গলায় দিয়ে চন্দ্রাবলী মনে মনে ভাবছে এটা রাধাকে দেখাবো, রাধার মনটাকে ভালো করে মোচড় দিয়ে। এদিকে বিশাখা বলল যে হ্যাঁ, মালাটাকে পরিয়ে এসেছি, তুমি তোমার সঙ্গে তার দেখা হয়েছিল? বলে হ্যাঁ, দেখা হয়েছে, অনেক কথাবার্তাও হয়েছে, মালাও পরিয়ে। আচ্ছা, উনি মালা পরে কি বললেন? বলেন আহা, রাধার দেওয়া মালা এত সুন্দর। সব মিথ্যে কথা। রাধারানী সখীগণ সঙ্গে অভিসার করেছেন। এখন যেতে যেতে পথে চন্দ্রাবলীও ওই দিকের থেকে আসছে, লীলাশক্তির ইচ্ছা। রাধারানী দেখছেন যে আমার কথা মালাটা চন্দ্রাবলীর গলায় কি করে এলো। সখী বিশাখে, তুমি মালাটা কি তাকে পরিয়েছিলে? বলেন হ্যাঁ, পরিয়েছি। তো এর গলায় কি করে এলো? বলেন উনি কাকে ভালোবেসে ওনার গলার মালা দিয়েছেন তা আমি কি করে জানবো না। রাধারানীর ভীষণ দুঃখ, উনি আমার দেওয়া উপহার তাকে দিয়ে দিলেন, এত বড় অপমান। এখানে মান অপমান আবার কি? বলেন এটাই হচ্ছে লীলার পুষ্টি। একটা বিরোধী পক্ষ না থাকলে সপক্ষ, বিপক্ষ, তটস্থ পক্ষ এবং সুহৃদ পক্ষ, ব্রজাঙ্গনাগণ এই চারি পক্ষে বিভক্ত নস্ত। এইভাবেই তারা শ্রীকৃষ্ণের সেবা করে। বহু খান্তা বিনা নহে রসের উল্লাস। এইরকম বহু কান্তা কোথায় আছে? বলেন একমাত্র দ্বারকাতেই আছে, আর এই বৃন্দাবনে।
দ্বারকায় 16,108 মহিষী, কিন্তু তাদের ভাব এত উঁচুতে যায় না, কারণ তারা গোবিন্দের বিবাহিতা পত্নী। শাস্ত্র মর্যাদায় তারা সম্ভ্রম সংকোচে সেবা করেন, এবং তারা জানেন যে দ্বারকানাথ ভগবান সর্বৈশ্বর্যপতি, সর্বশক্তিমান। কিন্তু কৃষ্ণের এই ঈশ্বর নাহি জানে ব্রজজন। এখানের একটা পাখিও কৃষ্ণকে ঈশ্বর বলে মনে করেন না, পরিকল্পনের কথা তো দূরে। এখানে দাসগণ আছেন, তারাও শ্রীকৃষ্ণকে ঈশ্বর জানেন না, মানেন না। সখাগণ তো নয়, মাতা পিতা তো নয়। উদ্ধব মহাশয় কত বোঝালেন, কিন্তু মাতা পিতা কিছুতেই মানলেন না যে তাদের পুত্র কৃষ্ণ ঈশ্বর। প্রেয়সীগণ তো নয়। প্রিয়া যদি মান করি করয়ে ভৎসন, তবেই তো এরা মান করে। এদের মতো সেবা সৌশীল্য বৈদগ্ধি কোন ভগবত কান্তার নেই, দ্বারকার মহিষীগণেরও নেই। বৈকুণ্ঠে কমলা দেবী, তিনি তো সব সময় নারায়ণের চরণ সেবা করছেন, সেবা করে দাসী অভিমানী। ওখানে মধুর রস সংক্ষিপ্ত সংকীর্ণ, এখানের মতো সমৃদ্ধিমান নয়। হেরিনায় থায় শারদ নিশীতে, জ্যোৎস্না ধবল দূর বনানীতে, আবেশে অবশ বধূরে আসিতে, শুনিতে মুরলী তান। দ্বারকায় পূর্ণিমার রাত্রগুলি কি এইভাবে কাটে? দ্বারকায় কি রাসোৎসব আছে? দ্বারকায় কি এই প্রকার বিপিন বিনোদন লীলা আছে? নেই। হেরিনায় থায় মথুরাতেও নেই। মথুরা কত দূর বলেন, এই লীলা নেই। ওখানের ভাব আলাদা, আলাদা ধাম, আলাদা প্রকাশ। হেরিনায় থায় শারদ নিশীতে, জ্যোৎস্না ধবল দূর বনানীতে, আবেশে অবশ বধূরে আসিতে, শুনিতে মুরলী তান। হেরিনায় থায় জল ভরা আখি। রাধারানী মানিনী হয়ে গেলেন। আমার মালাটা, আচ্ছা আমার মালাটা গলায় যখন তুই দিলি বিশাখা, নাই তার শরীরটা জ্বলেই যাচ্ছিল, মালাটা উনি নাই খুলে যমুনায় ফেলিয়েই দিতে পারতেন, তো চন্দ্রাবলীর গলায় উনি কেন দিলেন? মালাটা যদি এত জ্বালাই মনে হলো পরে, তো উনি ওটা ফেলে দিতে পারতেন বা জলে ছুঁড়ে দিতে পারতেন। উনি চন্দ্রাবলীর গলায় দিয়ে আর আমার এত বড় অপমান করলেন। উনি এই দুঃখ ব্যথা বেদনা আমি কি করে সহ্য করব? হেরিনা অকারণে, গোবিন্দ জানেন না উনি মালা পরেন নি, দেন নি, অকারণে হেরিনা এথায় রাধারানীর চোখে জল এসে গেল। এই মধুর রসে হাসি কান্না বাদ বিবাদ লেগেই আছে। হেরিনা অকারণে কান্না, অকারণে কৃষ্ণের দোষ দেখছেন রাধারানী, রাধারানীরও দোষ দেখছেন কৃষ্ণ, যে আমার উপরে দুঃখ দিল একেবারে অকারণে। হেরিনা এথায় জল ভরা আখি, মানে অভিমানে কত মাখামাখি। ভালোবাসার ভিতরে খালি মান অভিমান সংঘর্ষ। এইরকম নয়নী কারণে, নয়নে হাসি কান্না লজ্জা অভিলাষ গর্ব ভয় সবকিছু চোখে, একবারে সাতটা ভাব চোখে ফুটে উঠছে।
যাকে রাধারানীর কিলকিঞ্চিত দৃষ্টি বলা হচ্ছে। চোখে এত জল কেন? হেরিনা এথায় জল ভরা আখি, মানে অভিমানে সীতা দেবীর নয়ন, লক্ষ্মী দেবীর নয়ন, সরস্বতী দেবীর নয়ন, সাবিত্রী, গায়ত্রী, দুর্গা, এদেরও তো নয়ন সুষমা আছে। বলেন রাধারানীর নয়নের সঙ্গে কারো নয়নের তুলনা হয়? সবাই মৃগনয়নী, হরিণ নয়নী, মীনাক্ষী, কমল নয়নী, খঞ্জনাক্ষী, কিন্তু রাধার নয়নের সঙ্গে কারো নয়নের তুলনা হতেই পারে? এরা তো বিবাহিতা কান্তা। রুক্মিণী, সত্যভামা, যারই কথা বলুক না কেন, ভগবতী, পার্বতী দেবী, সরস্বতী, সাবিত্রী, গায়ত্রী, অরুন্ধতী, শচী, রম্ভা, আর যত দেবনারীগণ, রাধারানীর নয়নের শোভা তারা কোথায় পাবে? তারা কামনা করেন। রাধারানীর মতো পতিব্রতা শিরোমণি কে হতে পারবেন? অরুন্ধতী, অনসূয়া, সাবিত্রী, গায়ত্রী, তারা রাধারানীর পাতিব্রত্য, মানসিক একাগ্রতা। রাধারানী যেমন পতিব্রতা, যেমন একাগ্রতা গোবিন্দের প্রতি, ওরা এই একাগ্রতাটাকে কামনা করে যে আমাদের পতি দেবতার প্রতি এইরকম অভিনিবেশ, এইরকম একাগ্রতা, রাধার মতো একাগ্রতা আমরা চাই। কিন্তু তা কি সম্ভব? হেরিনা এথায় জল ভরা আখি, মানে অভিমানে কত মাখামাখি, নয়নে নয়নে চেয়ে থাকা থাকি। কোন বিবাহিতা পত্নী কি তার পতি দেবতার দিকে এইরকম নয়নে নয়নে সারা রাত চেয়ে থাকে? এটা কি সম্ভব? যেখানে সুলভতা সেখানে আকর্ষণ কম। গোবিন্দের পরম দুর্লভা রাধারানী, এই জন্যই তো আকর্ষণ এত বেশি। রাত্রিবেলা রাধারানীকে পেয়ে নির্জনে প্রদীপ হাতে নিয়ে সারা রাত সেই প্রদীপের আলোকে, মণিদ্বীপের আলোকে রাধারানীর মুখখানাকে দেখছে। এই যে আমরা মহাজনের অনুরাগীর প্রতি পাই প্রীতি, মিরিতি, প্রীতি যেন মৃত্যু, তোলে তোলাইল, তখন মনে হলো প্রীতি গুরুয়া ভাব। প্রীতি নাকি মৃত্যুর থেকেও গুরুতর। দীপ লইয়া হাতে মুখ নিরখিতে, নয়ন তিতিল নরে। এত চোখে জল আসছে, গোবিন্দ রাধারানীকে দেখতে পাচ্ছে। আনন্দ এবং মদন হরি মিলন। হেরিনা এথায় জলভরা আখি, মানে অভিমানে কত মাখামাখি, নয়নে নয়নে চেয়ে থাকা থাকি, শুধু চেয়েই থাকা, চেয়েই থাকা। পাওয়ার তো কোনো রাস্তা নেই। গোবিন্দ যখন বনে যাচ্ছেন তখনও চেয়ে আছেন, যখন বনের থেকে আসছেন তখনও চেয়ে আছেন। ওই চেয়েই থাকা, নয়নে নয়নে চেয়ে থাকা থাকি, মিশে যাওয়া প্রাণে প্রাণ। রাধারানী যেমন গান বাজনা জানেন, ও এমন গান বাজনা জানে। সঙ্গীতে উনি গান্ধর্বিকা, গন্ধর্ববেদ, সঙ্গীত শাস্ত্র রাধারানীর থেকেই প্রকাশিত হয়েছে। সঙ্গীতে উনি আচার্যা, এই জন্যই রাধারানীর নাম হচ্ছে গান্ধর্বিকা। বাদ্য রাধারানী যেমন ভাবে বীণাদি বাজান, হ্যাঁ ও বাঁশি বাজাতে জানে, কিন্তু ওর বাঁশির সুরকে পুষ্ট করে রাধারানীর চরণের নুপুরের।
ও রাস রজনীতে বাঁশি বাজিয়ে নৃত্য করছিল। ওর অনুরোধে ওকে সুখ দিতে রাধারানীও নৃত্য করছিলেন। নাচতে নাচতে রাধারানীর একটা চরণের নুপুর খসে গেছে। তখন গোবিন্দ লক্ষ্য করছেন যে ওনার বাঁশিটা আর জমছে, খালি খালি লাগছে। তখনও লক্ষ্য করলো রাধারানীর একটা চরণের নুপুর খসে গেছে। ও করলো কি, বাঁশিটাকে কোমরে গুছিয়ে আর ও নৃত্য করছে। নৃত্য করতে করতে বসে বসেই নৃত্য ছন্দ দেখাচ্ছে। এর মধ্যে নুপুরটা নিয়ে রাধারানীর চরণে পড়িয়ে দিয়েছে। কেউ অত লক্ষ্য করতে পারেনি। তারপরে ও আবার বাঁশিটা আরম্ভ করেছে বাজাতে। তখন রাধারানীর চরণের নুপুরের ধ্বনিকে সহযোগী পেয়ে বাঁশির সুর আবার জমাট বেঁধেছে। ন্যায় মীমাংসাদি শাস্ত্রেও রাধারানীর বুদ্ধি অতি প্রকাশশীল। আবার সুখসারীর পাঠে এই যে ময়না কাকাতুয়া এদেরকে রাধারানী শিক্ষা দেন। এই যে সুখসারী ময়না পাখিগুলিকে উনি শিক্ষা দেন। দ্রুত ক্রীড়া পাশা ক্রীড়ায় অজিতকেও উনি সবসময় জয় করেন। যিষ্ণু মধ্যাহ্ন লীলায় পাশা ক্রীড়া হয়। রাধারানী বললেন তোমার সঙ্গে পাশা খেলবো, পণ রেখে খেলা। বাঁশিটা আগে রাখো, হারলে পরে বাঁশিটা আমাকে দিয়ে দিতে হবে। রাধারানী বলেন এই দেখো আমার বিনাটা রাখলাম, এই বিনাটা এখানে রাখ, তুমি তোমার বাঁশিটা রাখো। ও কিছুতে বাঁশি রাখবে। হারলে পরে কি হবে বলেন, দেব কি আছে, বাঁশিটা থাক না আমার কাছে। রাধারানী বলেন না, তুমি এখানে বাঁশিটা রাখো, তাই খেলাই আরম্ভ হবে না। এখন রাধারানী পাশাগুলোকে হাতে নিয়ে আর রগড়াচ্ছে। দান ফেলতে হবে তো যাতে হাত খোলে। রাধারানীর চুড়িগুলো পাচ্ছে লাল টুকটুকে হাতে, আর তেমনি অঙ্গুরিগুলি রয়েছে নানা মণিরত্নের আংটি। কঙ্কন গুলো বাজছে, নীলমণি চুরি হাতে, নানা রত্ন সাজে তাতে, কৃষ্ণ মনোহংস ভাগবদ্ধতা। করাম বুঝে করাম গুলি তাহে নানা রত্নাম গুরি, উল্লসিত করে যার শোভা, মনোহর হার গলে তাহে নানা রত্ন মিলে, পয়োধর বেরি যার শোভা। রাধারানী এই যে পাশাগুলো রগড়াচ্ছেন না, লাল টুকটুকে হাত, চুড়ি বাজছে, তো গোবিন্দের মনটাকেই যেন রগড়াচ্ছে। ওর মনে হচ্ছে যেন আমার মনটাই রগড়াচ্ছে। ও সেই হাতের শোভাতেই পাগল হয়ে গেছে। ও আর কি পাশা খেলবে। খেলতে খেলতে ও হেরে গেল। যেই হেরে গেছে সঙ্গে সঙ্গে বাঁশিটা ধরে নিয়েছে। আমার তো বাঁশি আর দেবে না ওরা। রাধারানী বললেন যে হেরে গেছো, বাঁশি দাও। ও কিছুতে দেবে না। রাধারানী তখন রেগে গেছে, দেবে না। মাঝখানে পাশার সারি রয়েছে, সখীরাও রয়েছে, মঞ্জরীরাও রয়েছে। এরা সেবা করে, হাওয়া করছে, পাখা করছে। এদের সেবার প্রাধান্য, এরা সেবা করে। এরা রসে ভুলে গিয়ে সেবাকে ভুলে না। সেবিকাদের বৈশিষ্ট্য এই যে এরা যেখানে এত হাস পরিহাস রসসিন্ধু উচ্ছ্বসিত হয়ে উঠছে,
কিন্তু এরা এরা লীলা মাধুরীতে ডুবে গিয়ে রসসিন্ধুকে ডুবে গিয়ে সেবা ভুলে যায় না, ওখানেই এরা পাখা করছে, চামড় করছে। রাধারানী বললেন, কি হেরে গেছো, বাঁশি দেবে না? এই বলে ঝাঁপ দিয়ে ওর বুকের উপরে পড়ে, আর ও বাঁশিটাকে এরকম করছে, দেবে না, কিছুতে দেবে না, বাঁশিটাকে পিছন করেছে। রাধারানী বলছেন, দেবে না, হেরে গেছো, বাঁশি দেবে না? বাঁশিটাকে ভেঙে একেবারে বাঁশি। কেউ বলল, বাঁশি নিয়ে কি করবে রাধে, এদের তো এক ছটাক দুধও গরম হবে না, ফাফা বাঁশি তো। রাধারানী ও বাঁশিটা এরকম করছে, দেবে না। তখন রাধারানী ঝাঁপ দিয়ে ওর বুকের উপরে পড়ে আর বাঁশিটাকে কেড়ে নিয়েছেন। এখন রাধারানী যখন ঝাঁপ দিয়ে ওর বুকে পড়েছে, রাধারানীর স্পর্শে ওর শরীর অবশ হয়ে গেছে, কিরকম যেন হয়ে গেছে। দিব্য প্রমোদ রসসার নিজাঙ্গ সঙ্গ, রাধারানীর স্পর্শ সুখ ওকে কোথায় যে বইয়ে নিয়ে যায়, ও স্থির থাকতে পারে না, মূর্ছিত হয়ে যায়। কি তত্ত্ব রাধা! এই রকম সকল গুণী গুণশালিনী সাক্ষাৎ রতিকলা রূপে রাধারানী বিরাজ করছেন। শ্রীমতীর এই যে বৈদগ্ধি গুণ যেন স্বাদ উদকের মতো। রসরাজ গোবিন্দের জীবন স্বরূপ রাগানুগীয় সাধকের অন্য তৃষ্ণাকে হরণ করে রাধারানীর গুণ রাধা বিষয়ক তৃষ্ণাকে ক্ষণে ক্ষণে বর্ধন করে। বৈদগ্ধি সিন্ধুর অনুরাগ রসৈক সিন্ধু, বাৎসল্য সিন্ধুর অতি সান্দ্র কৃপৈক সিন্ধু, লাবণ্য সিন্ধুর অমৃত ছবিরূপ সিন্ধু, শ্রী রাধিকা স্ফুরতু মে হৃদি কেলি সিন্ধু। যিনি বৈদগ্ধির সিন্ধু, অনুরাগ রসের সিন্ধু, বাৎসল্য রসের সিন্ধু, অতি নিবিড় করুণার সিন্ধু, ললিত লাবণ্যের সিন্ধু এবং অমৃত ছবিরূপের সিন্ধু এবং কেলি বিলাসের সিন্ধু, এই আশ্চর্য অত্যাশ্চর্যময় সপ্ত সিন্ধুবতী শ্রী রাধা আমার হৃদয়ে স্ফুরিতা। স্ফুরতু মে হৃদি কেলি সিন্ধু। শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার ওই দুই বিষয় আশা করে আজ